হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা আমার ত্রিযুগী নারায়ণের ভিডিওতে যে ভালোবাসা দিয়েছেন, আমি তার জন্য আপ্লুত। যে কারণে আমি আজকে যে ভিডিওটি নিয়ে এলাম, সামনে শুক্রবার রথযাত্রা। সেই রথযাত্রার প্রাক্কালে আমি কিছু প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। রথযাত্রা কেন, পুরীর রথযাত্রা কেন হয়েছিল সেটা সবিস্তারে, বা আমার বাংলার রথযাত্রা কেমন, রথের মেলা আমরা কী করে, এই সমস্ত নিয়ে একটা প্রতিবেদন আমি দুটো পর্বে নিয়ে আসার চেষ্টা করব। প্রথম পর্বটা আজকে দিলাম, আপনারা দেখুন। যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, না করুন আমার কিছু এসে যায় না, কিন্তু আপনাদের মহামূল্যবান কমেন্টসের আমার ভীষণ দরকার। আপনারা ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। যদি সময় থাকে আপনাদের ব্যস্ততার মধ্যে, জাস্ট একটু সাবস্ক্রাইব বটনটাকে প্রেস করে দেবেন আর নোটিফিকেশন অলটা প্রেস করে দেবেন। দ্যাটস ইট। আমি কিচ্ছু চাই না। আমি চাই না যে আমার সাবস্ক্রাইবার প্রচুর বাড়ুক, কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। আমি এই প্রতিবেদনের ভিডিওটা দিলাম। আরে বাবা, আমার গ্রামের, আমার বাড়ির ভিডিও তো আপনাদেরকে দিতেই থাকবো। আমি তো আজকে ছেড়ে দিচ্ছি না। আমি কি বলেছি আগে, যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, না করুন, আমি ভিডিও দিতে থাকবো। আপনাদেরকে বিরক্ত ধরাবো ভিডিও দিয়ে দিয়ে। একটা সমান কমেন্টস আপনাদেরকে লেখাবোই, ভাই ভিডিও আর দিও না, বিরক্ত লাগছে। তো যাই হোক, আমি বক বেশি করি। তো আমি এই প্রতিবেদনটা দিলাম রথের, কেন রথ কী কারণে হয়েছিল, বা পুরী রথযাত্রার কী বৈশিষ্ট্য, বা হচ্ছে আপনারা আমার গ্রাম বাংলা যে রথ হয়, বা কলকাতার যে রথ হয় আমরা কতটা এনজয় করি, কি হয়, এই সমস্ত নিয়ে একটা প্রতিবেদন ছোট্ট প্রথম পর্বে দিলাম। আগামী শুক্রবার রথ, আবার বলছি, আপনারা রথে খুব ফাটিয়ে এনজয় করুন আর আমার প্রতিবেদনটা দেখুন, সাথে অবশ্যই কমেন্টস করুন। চলুন, আর বক করবো না, মূল প্রতিবেদনে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা কি জানেন রথযাত্রার কিছু গোপন ইতিহাস? আমি আপনাদেরকে বলি সেই ইতিহাসটা কি। রথযাত্রায় স্বয়ং কৃষ্ণই হলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। ভারতীয় পুরাণে আছে রথের মেলা আসলে ভক্ত ও ভগবানের মিলন মেলা। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তদের মিলন, বৃন্দাবন নয়। এই কৃষ্ণ দ্বারকা যুদ্ধ শেষে কুরুক্ষেত্র থেকে শ্রীকৃষ্ণ ফিরেছেন দ্বারকায়, সঙ্গে ভাই বলরাম আর বোন সুভদ্রা। শ্রীকৃষ্ণের রাজবেশ দেখে হতাশ শ্রী রাধিকা সহ গোপীগণ, তাই তারা রশি ধরে রথের অভিমুখ ঘুরিয়ে দিয়েছিলেন বৃন্দাবনের দিকে। নীলাচল অর্থাৎ পুরীর শ্রী শ্রী জগন্নাথ ধাম থেকে গুন্ডিচা মন্দির, পুরীর বৃন্দাবনই যাতায়াতই আসল রথের শুভযাত্রা। এ যাত্রায় রাজা আসেন প্রজা দর্শনে, প্রজারা দর্শন পায় রাজার, রাজা প্রজার মিলন মেলাই হলো রথের মেলা। এরপর আসি শ্রী চৈতন্যদেব ও রথযাত্রার কি সম্পর্ক। 24 বছর বয়সে শ্রী চৈতন্য সন্ন্যাস নিয়েছিলেন, তারপরেই চলে যান নীলাচলে। বাকি 24 বছরের মাঝে কখনো দক্ষিণ ভারত, কখনো গৌড় বা বৃন্দাবনে গেলেও শেষ 18 বছর কাটিয়েছেন নীলাচলে। এখানকার রাধাকান্ত মঠে সেই সময়ে কাশী মিশ্রের ছোট্ট একটা কুটির, তিনি সেই সময় অবস্থান করতেন আর নিয়ম করে প্রতিদিন শ্রী শ্রী জগন্নাথ দর্শন করতেন, পাশাপাশি মগ্ন থাকতেন কৃষ্ণ কথা আস্বাদনে। বাঙালিরা পুরী গেলে আজও জগন্নাথ দেবের পুজো দেন, শ্রী চৈতন্যদেবকে স্মরণ করেই পুজো দেন তারা। কেউ বা আবার জগন্নাথ দেবের সঙ্গে শ্রী চৈতন্যকে মিলিয়ে দেন। যদুনন্দনের পদাবলিতে সুন্দর একটি গল্প আছে। পুরীর রথযাত্রায় হঠাৎই একদিন রথ থেমে গেল। রাজার নির্দেশে হাতি দিয়ে ঠেলেও রথ কিছুতেই এগোচ্ছে না, কারণ শ্রী চৈতন্যদেব রথের সামনে নৃত্য করছেন। যার উদ্দেশ্যে নৃত্য, সেই জগন্নাথ দেব নিজেই তা উপভোগ করছেন, তাই নড়তে ইচ্ছা করছে না স্বয়ং তার। অবশেষে শ্রী চৈতন্যদেব মাথা দিয়ে ঠেলে রথকে নড়াবেন আর কি। ভক্ত ভগবানের এই পরিপূরক সম্পর্ক রথযাত্রা ছাড়া আর কোথায় বা পাওয়া যায়? যদুনন্দনের পদাবলিতে ভক্ত ভগবানের এই লীলা অনায়াসে বৈষ্ণব সাহিত্যের নবরূপ পেয়েছে। পদাবলী শরীরে মিশে গিয়েছে রথের রশি আর রসের ধারা। জগন্নাথ অষ্টক স্তোত্রের 7ম শ্লোকে শ্রী চৈতন্য বলেছেন, যিনি নীলাদ্রির ওপর অনন্তের শিরে পদার্পণ করেন, পরব্রহ্ম হয়েও শ্রী রাধিকার অসময়ে দেহ আলিঙ্গনে সতত সুখী, সেই প্রভু জগন্নাথ আমার নয়নপথগামী হন। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। রথের মেলা
বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। শ্রীরামপুরের মাহেশ বলুন, হুগলির গুপ্তিপাড়া, কলকাতার সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি, পুরুলিয়ার পঞ্চকোট, বাঁকুড়ার বিষ্ণুপুর, মেদিনীপুরের মহিষাদল, নবদ্বীপের মণিপুরী রাজবাড়ি, শান্তিপুরে বড় গোস্বামী বাড়ি, মায়াপুরের ইস্কন মন্দির, সর্বত্রই মহা সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা। এক কথায় বাঙালির পাড়ায় পাড়ায় রথ, যেন যত পথ তত রথ। রথযাত্রার পাশাপাশি যেখানে বসে মেলা, রথের মেলা মানি ঝিরিঝিরি বৃষ্টি, পাঁপড় ভাজা, গরম গরম জিলিপি। ছোটবেলায় মায়ের মুখে শোনা, তোমাদের হলুদ বরণ গা, তোরা রথ দেখতে যা, আমরা পয়সা কোথায় পাবো, আমরা উল্টো রথে যাব। আসলে রথে যাওয়ার বায়নাটা থামাতেই এই ধরনের ছড়া গ্রামগঞ্জে আজও প্রচলিত। রথে মেলা যাওয়ার ইচ্ছে রয়েছে, কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সেই ইচ্ছেকে কিভাবে সরিয়ে রাখতে হয়, এই ছড়া তারও একটি উৎকৃষ্ট উদাহরণ। বাংলার আনাচে কানাচে এখনো শোনা যায় উল্টো রথের গান। মায়ের অর্থনৈতিক অপ্রতুলতা বুঝতে পেরে সন্তান মাকে বলে থাকে, সোজা রথে যাব না মা, উল্টো রথে যাব, তোমার আমার পয়সা দিয়ে মুড়ি মুরগি কিনে খাবো। কয়েক দশক আগেও কলকাতার রাসবিহারী মোড় থেকে মৌলালির বিভিন্ন জায়গায় রথের মেলা বসত। কত কি যে সেই মেলায় পাওয়া যেত তার ইয়ত্তা নেই। গৃহস্থলীর সরঞ্জাম, প্লাস্টিকের খেলনা, হাত পাকা, ছুরি কাঁচি, বটি ইত্যাদি। এখনও বাইপাসের ধারে মুকুন্দপুর, আনন্দপুর সহ বিভিন্ন জায়গায় বসে রথের মেলা। ইলেকট্রিক নাগরদোল্লা, ব্রেক ড্যান্স, টয় ট্রেন ইত্যাদি ছয়লাভ থাকে মেলা প্রাঙ্গণে। দূর দূরান্ত থেকে দোকানিরা আসেন, সপ্তাহভর চলে বিক্রি। জামা কাপড়, স্টিলের বাসন, কত কিছু পাওয়া যায়। কথা চিত্রকার দীনেন্দ্র কুমার রায় পল্লী বাংলার রথের মেলা প্রসঙ্গে লিখেছেন, অগণ্য মক্ষী কাশমাচ্ছন্ন, মন্ডা, গোল্লা, মেঠাই, ছোট ছোট জিলাপি, নানা রঙের পুতুল। স্ত্রীলোকের কেহ ছেলেদের জন্য পুতুল কিনিতেছেন, কেহ বা হাড়ির দর করিয়া তাহা ভাঙা কিনা পরীক্ষা করিবার জন্য বাজাইয়া দেখিতেছে। শুধু দীনেন্দ্র কুমারই নয়, কালীপ্রসন্ন সিংহ তার হুতুম পেঁচার নকশায় রথের মেলার বর্ণনা দিয়েছেন এইভাবে, শহরে রথ পার্বণে বড় একটা ঘটনায়, কিন্তু কলিকাতায় কিছু ফাঁক যাবার নয়। মাটির জগন্নাথ, কাঁঠাল, তালপাতার ভেপু, পাখা ও শোলার পাখি বেধারাগ বিক্রি হচ্ছে। ছেলেদের দেখা দেখি বুড়ো মেনছেরাও তালপাতার ভেপু নিয়ে বাজাচ্ছেন। পুরীর জগন্নাথ ধামের আনন্দবাজার থেকে সারা ভারতের মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন। প্রতিদিন এখানে 56 পদের ভোগ হয়। রান্নাঘরে প্রায় 800 রাঁধুনি অষ্টপ্রহর কাঠের আগুনে তৈরি করে চলেছেন মহাপ্রসাদ। ভাত, ডাল, বিভিন্ন ব্যঞ্জনের পাশাপাশি রয়েছে মালপোয়া ও রাত্রিভোগ। আর গ্রামের রথের মেলায় অল্প হলেও খাওয়ার মজাটা কিন্তু কম নয়। তালপাতার ভেপু, বাজনার তালে তালে পাঁপড় আর রসে ডোবানো মালপোয়া, আর তার সাথে গরমা গরম জিলাপি। আপনাদের এই প্রতিবেদনটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন প্লিজ। আগের ভিডিওতে আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন ত্রিযোগীনাথে, আমি খুব আপ্লুত। আমি চাই আপনারা আমার সাথে থাকুন, আপনারা কমেন্টস করুন কী ধরনের আপনারা ভিডিও দেখতে চান। এই প্রতিবেদনের দ্বিতীয় পার্ট আবার আমি নিয়ে আসছি, আপনাদের সাড়ার ওপর ডিপেন্ড করবে আমি কি করব। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। শুভ রাত্রি।